আমার 3-4 দিন আগে থেকে ফোনে শুনতেছি, কথা বলতেছে। তারপরে আমার বোন প্রাইভেট পড়ে, স্কুলে পড়ে, 8-এ পড়ে। প্রাইভেট পড়ে, প্রাইভেটে গেছে, একটু বেলা হয়েছে, 9টার দিকে, 9:30 বাজে গেছে। আমার আম্মু তখন দেখতে গেছে, মানে যাদের সাথে যায় তাদের ওখানে গেছে যে তোরা নাকি বাড়ি আছে নাকি দেখে আসে। এসে কাছে আমার বন্যা তো যায়নি আজকে। তারপর মাস্টারের বাড়ি চলে গেছে তারা। যাই হোক, তখন স্যার কাছে না, নদীরা তো আসেনি। তখন আর কি একটা মার্জা হয়, তাও চুপ করে ছিল যে দেখি। আমার কাছে ফোন দিয়েছে, তুমি কোথায়? বলতেছে আমি কমলাপুর কাজ ঠিক করতে আছি। তখন কাছে নদীর এরকম পাওয়া যাচ্ছে না, তুমি চলে আসো। তখন কাছে আমার জাতি জাতি বিকেল হবে নি, আমি হচ্ছে নদীর আমি কোনদিন খুঁজে আনবো, মানে একটু ঝাড়ির পরে কথা বলেছে। তখন আমার মা আমার এখানে এসে বলতেছে যে আলমগীর কোন গেছে, বললাম যে কমলাপুর। তো কাছে তাই আমার কাছে তো কমলাপুরের কথাই বললে। কে কাছে কি নদীর পাওয়া যাচ্ছে না। তখন আমি 10:30 বাজে ফোন দিলাম, তো কাছে কি যে হচ্ছে বাড়িওয়ালা বাড়ি নিয়ে আমার আসতে বিকেল হবে নি। কাছে বাড়িওয়ালা বাড়ি নিয়ে কাম ঠিক করে আসে, বলে তুমি কাজে যাবা? কাছে ওই বাড়ির চাষির দেন, ওই বাড়ির চাষির কাজ দেওয়া, আমি কথা বলবো। কাছে চাষি এই জায়গা নাই। আমি তখনই কেমন ঠেকলো যে মারা কথা বলেছে, তারপরও বলেছে বিকেলে। তারপরে এখন আমি চাষির কাজ দিতে বললাম, তা বলতেছে চাষি নেই। তার তো কিছু টের পাই নাই, তার আমার ইয়ে হবে। তারপরেও কেমন খারাপ লাগতেছে। আমি আবার ফোন কাটতে দিচ্ছি, আমি আবার ফোন দিছি। ফোন দিলি পরে কাছে কি হয়েছে, কি হয়েছে? বললাম যে কি হয়েছে, নদী এরকম পাওয়া যাচ্ছে না, তুমি চলে আসে একটু গাড়ি মারি নিয়ে একটু রাস্তায় মাস্তায় দেখো, কুমারখালীর কুষ্টে একটু যা দেখো। তখন ঝাড়ি মেরে উঠেছে, আমি কোনদিন দেখবো, আমি কোনদিন দেখবো, আমি কি তোর মা বাড়ি যাই, আমি কি নদীর সাথে কথা কই। তখন আমি কেঁদে ফেলা দিয়ে আমার শাড়ির হাতে ফোন দিয়ে দিলাম, শাড়ির হাতে ফোন দিয়ে দিলাম। আমার শাড়ির কাজ, আমার শাড়ি তখন মানে কেঁদে ফেলা দিয়ে কাছে, বাপ তোর দূরে পার পড়েছে, তুই যদি নদী নিয়ে থাকিস এখনো চলে আয়। কাছে মা তুই চিন্তা করিস না, আমি নদীর নিয়ে আসি, আর টাকা দিয়ে আসি, সীমার বাড়িতে জাতি দিস না, আমার থাল সীমার দেখে রাখিস না। শাড়ি তখন কাছে আমাদের সবার গালে তুই বিষ দিয়ে গেলি না, তুই আমার বাচ্চা শিগির আয়, তুই এই কাম কিসের জন্য করলি? শুনলি না? ওই যে ফোন কাটিয়ে বন্ধই একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা মানে একটু কথা মথা বলা ঠিক পাইছিলাম, ঠিক পেয়ে আমি মা বাবার বললাম, মা বাবা ঘরে ইয়ে করে মেয়েটার বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে ওকে ভাত খাতে দিচ্ছিল না, যে এখানে চুরি করে যাবি, ওখানে চুরি করে যাবি, দেখা করবি। অত একটা সম্পর্ক গড়ে গেলে সবার একটা না মহব্বত হয়। আর ও যে 30 বছরে একটা মানে পুরুষ, একটা ছেলে আছে 8 বছরে, তার ছেলেটা হাঁটতে পারে না, আর এইসব কাজও করে বেড়ায়। ও আবার এইরকম যে এরকম ঝুঁকি নিবে। আমার বাপ মা জামাই যে ভালোবাসে, পেটে একটা বেটা নাই, 3 জামাই 3 মেয়ে নিয়ে তার ভবিষ্যৎ। আর যদি পেটে বেটা থাকতো তাহলে জামাই মেয়ার এরকম করতো না। এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া বলেন তো? থাকতে পারবো না এখন, ও তো না বালক, ওর এখনো 13 বছর পুঁজি নাই। তারপরে আমার একটা ছেলে আছে, ও যদি মনে করে ডলিশন দিয়ে ওর বিয়ে দিয়ে দিবি, আমি ভালো হয়ে যাব, এই বউ নেব, তখন ও তো ওর অপরাধের সাজা পাতেই হবে, ওর অপরাধের সাজা পাতেই হবে, যাতে জীবনে ভুল না করে।